আজকের মূল টপিক হচ্ছে তোমাদের এই চ্যানেলে তোমরা কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবে। অনেকেই 2024-এ অনেক ট্রাই করেছো কিন্তু কোনোভাবে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারোনি। তাহলে এই যে নতুন বছরে কিভাবে তোমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার কমপ্লিট করবে। ইউটিউবে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে সাবস্ক্রাইবার, তো তার জন্য কিন্তু ইউটিউবের কথা মতো কাজ করতে হবে। ইউটিউব কি বলছে, কিভাবে কাজ করে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে পারে সেটা তোমাদেরকে জানতে হবে। যেমন দেখো, এখানে আমি ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করলাম, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর দেখো অনেকেই কি করে, অনেকেই ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেয়, ঠিক আছে। কিন্তু তোমরা ভিডিও দিচ্ছ, ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে সাবস্ক্রাইবার কোথা থেকে বাড়বে? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ভিডিও দিয়ে কিভাবে তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। যে দেখো অনেকের কম ভিউজ হয়, অনেকের আবার বেশি ভিউজ হয়। বেশি ভিউজ হলে সাবস্ক্রাইবার চলে আসে। এবার সাবস্ক্রাইবার আনতে গেলে সবার প্রথমে কি করতে হবে? ভিডিওতে ভিউজ আনতে হবে। এবার ভিউজ বাড়াতে পারলে তবে সাবস্ক্রাইবার আসবে। এছাড়াও ভিউজ ছাড়াও আরো অন্যান্য রাস্তা রয়েছে, যে রাস্তাগুলো অবলম্বন করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তোমরা আনতে পারবে। দেখো আমার চ্যানেলে এই ভিডিওর থেকে এই ভিডিওটা ভিউজ কত হয়েছে? 2.6 লাখ ভিউজ হয়েছে। ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ যে ওয়াচ টাইম হয়েছে কত। দেখো এই ভিডিও থেকে ওয়াচ টাইম হয়েছে 12,000। এটা থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি? দেখো 13,400 সাবস্ক্রাইবার পেয়েছি। তাহলে আমি একটা ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি? 13,400, মানে 13খানা চ্যানেল মনিটাইজ হয়ে যাবে একটা ভিডিও দিয়ে। তাহলে আমি যদি একটা ভিডিও দিয়ে 13টা চ্যানেল মনিটাইজ করতে পারি, তাহলে তোমরা একটা ভিডিও দিয়ে, আমি বেশি বলবো না, একটা চ্যানেল তো মনিটাইজ করতে পারবে। তো দেখো এই যে তার জন্য কি করতে হবে? ভিউজ আনতে হবে। তো মেন কথা হচ্ছে ভিউজ তোমাদের আসে না। দেখো এখানে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটায় ভিউজ কত হয়েছে? এটা আরেকটু কম ভিউজ হয়েছে। তো দেখবো এটা সাবস্ক্রাইবার কত এসছে। এটা 1.1 লাখ ভিউজ হয়েছে, ঠিক আছে। তো অ্যানালাইটিক্স আমি যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখবো এই যে সাবস্ক্রাইবার কত হয়েছে। সাবস্ক্রাইবার হয়েছে 1,200। এটা কত হয়েছে? 1,200 সাবস্ক্রাইবার হয়েছে। তাও এই ভিডিওটা দিয়েও একটা চ্যানেল মনিটাইজ হয়ে যায়, সেই রকম সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছি। তো এবার মেন কথা হচ্ছে যে এটা তো ভিডিও দিয়ে গেল সাবস্ক্রাইবার, তো আর কোন কোন পথ রয়েছে যেই পথে তোমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। তো তার জন্য আমি অনেকগুলো পথ তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ওকে, মানে তোমার ক্যাটাগরির বড় চ্যানেলের নাম এখানে সার্চ করবে, ঠিক আছে। কুকিং ক্যাটাগরির বড় চ্যানেলের নাম হচ্ছে পপি কিচেন। ওকে, পপি কিচেন উইথ ভিলেজ ফুড লিখে সার্চ করলাম। পপি কিচেনে কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে? দেখো 61.2 লাখ সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই চ্যানেলে আমি যাচ্ছি। যাওয়ার পর এখানে আমি চলে আসবো কোথায়? ভিডিও সেকশনে। ভিডিও সেকশনে এসে এবার রিসেন্টলি ভিডিওতে তোমাদেরকে যেতে হবে। রিসেন্টলি ভিডিও, তো এখানে দেখো রিসেন্টলি 4 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে, এটা 1 লাখ ভিউজ হয়েছে। তো 4 ঘন্টা আগে যেহেতু ভিডিওটা দিয়েছে, এখন বর্তমানে ভিডিওটা চলছে এবং হিউজ পরিমাণ মানুষ এখন কিন্তু দেখছে। দেখো 4 ঘন্টায় কিন্তু এখানে 1 লাখ ভিউজ কিন্তু ক্রস হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে তুমি আসবে কোথায়? এই কমেন্টস বক্সে আসবে, ঠিক আছে। কমেন্টস বক্সে এসে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে? টপ কমেন্ট রয়েছে, এখানে রয়েছে নিউয়েস্ট, ঠিক আছে। তো দেখো এখানে এই যে একটা কমেন্টস দেখতে পাচ্ছ, এটা কিন্তু 8টা রিপ্লাই পড়েছে, এটা কিন্তু ফার্স্টে রয়েছে, ঠিক আছে। এটা 8টা রিপ্লাই পড়েছে, তো ওই জন্য কিন্তু এই কমেন্টটা ফার্স্টে রয়েছে এবং 90টা লাইক পড়েছে। তাহলে এই কমেন্টটা যেমন হাইলাইট হয়ে রয়েছে, সবার দেখো নজরে পড়ছে। কারণ কি? এখানে যে 8টা রিপ্লাই পড়েছে এটা কিন্তু ব্লু হয়ে রয়েছে, আর এখানে 90টা লাইক হয়েছে। তো এটার জন্য কিন্তু সবাই এই কমেন্টটার দিকে কিন্তু চোখ পড়ছে, ঠিক আছে। তারপরে দেখো এইগুলো কিন্তু হাইলাইট হয়নি, দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু মাত্র 1টা 2টো লাইক হয়েছে, কমেন্টস কিন্তু একটা হয়নি, মানে রিপ্লাই একটা হয়নি। এটাই শুধুমাত্র একটা রিপ্লাই হয়েছে, দেখতে পাচ্ছ একটা রিপ্লাই হয়েছে কিন্তু লাইক হয়েছে 6টা। তো যেটাই বেশি লাইক কমেন্টস পড়বে সেই কমেন্টসটা কিন্তু সবাই চেক করবে। তো দেখো এই যে তুমি যদি এরকম ফার্স্টে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই তুমি ধরো কোনো চ্যানেলকে তুমি কি করলে? সাবস্ক্রাইব করে রাখলে। সাবস্ক্রাইব করার পর তোমার নোটিফিকেশন আসবে যখন সেই ভিডিও আপলোড করবে। ভিডিও আপলোড করার সাথে সাথে কি করবে? সেই ভিডিওতে একটা লাইক করবে এবং একটা সুন্দর একটা কমেন্টস করে দেবে, ঠিক আছে। কমেন্টস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা অনেকেই কিন্তু এই যে 90 জন যে লাইক করেছে, 90 জনের মধ্যে কেউ কি যায়নি এই চ্যানেলে? অনেকেই কিন্তু গেছে এই চ্যানেলে, ঠিক আছে। দেখো যেমন আমি এই চ্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে চ্যানেলে MST সাভিয়া, এই যে চ্যানেল, তো এখানে দেখো একটাও কিন্তু সাবস্ক্রাইবার নেই, দেখতে পাচ্ছ এই যে নো সাবস্ক্রাইবার রয়েছে। তো এই চ্যানেলে আমি যদি যাই দেখি চ্যানেলে কোনো ভিডিও আছে নাকি, দেখো চ্যানেলে কোনো ভিডিও নেই। তাহলে কি লোকে কি সাবস্ক্রাইব করবে? নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে না। চ্যানেলে গেলেও কিন্তু সাবস্ক্রাইব করবে না। কিন্তু এখন যদি এই জায়গাটায় যদি কোনো ভিডিও থাকতো, সুন্দর সুন্দর ভিডিও থাকতো, তাহলে মানুষ কি করতো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতো এবং
তার ভিডিও কিন্তু দেখতো, ঠিক আছে, ভিডিওতে লাইক করতো এবং সাবস্ক্রাইব করতো। তো যে কয়জনই আসতো, 10 জন 12 জন 20 জন যে কয়জনই আসতো প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করতো এবং ভিডিও দেখতো। কিন্তু এখানে যেহেতু ভিডিওই নেই তাহলে সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে? তো এই চ্যানেলে ওই জন্য কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু নেই, ঠিক আছে। তাহলে তোমার চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইবার রয়েছে তাহলে তুমি কি করবে, এই যে নিউয়েস্ট ভিডিওগুলোতে তুমি যাবে, গিয়ে তুমি সুন্দর একটা কমেন্টস করবে। এমন কমেন্টস করবে, ধরো তুমি বলবে এটা যেহেতু রান্নার চ্যানেল, তো এখানে কিন্তু অনেকে রান্নার ভিডিও দেখতে পছন্দ করে, মানে যারা ভিডিওগুলো দেখে প্রত্যেকেই কিন্তু রান্নার ভিডিও দেখতে পছন্দ করে বলেই কিন্তু তারা ভিডিওটা দেখছে, ঠিক আছে। তো ওই জন্য তোমারও যদি একটা রান্নার চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি ওখানে সুন্দর একটা কমেন্টস করবে যে আমিও এই ধরনের আমার চ্যানেলে ভিডিও আপলোড করি, তোমরা গিয়ে দেখতে পারো, বা আমার চ্যানেলে আমি সুন্দর সুন্দর রেসিপি দিয়ে থাকি, তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। এরকম যদি কমেন্টস করো আর সেই কমেন্টসটা যদি হাইলাইট হয় তাহলে কিন্তু অনেকেই তোমার চ্যানেলে যাবে এবং তোমাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার ভিডিওতে ভিউজ দেবে, ঠিক আছে। মানে ভিডিওতে ভিউজ বাড়লে কি হবে, তোমার চ্যানেলের রিচ বাড়বে, তোমার সেখান থেকে তোমার ভিউজ কমপ্লিট হবে, তোমার ওয়াচ টাইম কমপ্লিট হবে, তোমার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, বুঝতে পারছো? তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। তারপরে তোমাদের যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে সেম ভাবে তোমাদের ক্যাটাগরি ব্লগ চ্যানেল, বড় একটা চ্যানেলে যাবে, একটা দুটো চ্যানেলে যাবে, শুধুমাত্র একটা চ্যানেলে গিয়ে করলে কিন্তু হবে না, এরকম দিনে অনেকগুলো চ্যানেলে এরকম যেতে হবে, অনেকগুলো ভিডিওতে এরকম কমেন্টস করে আসতে হবে, বুঝতে পেরেছো? তবেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। দেখো তুমি আজকে এই ভিডিওতে ধরো তুমি সাবস্ক্রাইব করলে, তারপর এই ভিডিওতে তুমি লাইক করলে, কমেন্টস করলে, তো একটা কমেন্টস হাইলাইট হলো, সেখান থেকে তোমার কয়টা সাবস্ক্রাইবার আলো, ধরো তোমার সেখান থেকে তোমার 5টা সাবস্ক্রাইবার আসলো। এবার আরেকটা ভিডিওতে করলে সেখান থেকে 5টা আসলো, আরেকটা ভিডিওতে করলে সেখান থেকে 5টা আসলো, এরকম করে করে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে। প্রত্যেকদিন যদি তুমি 20টা 30টা করে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারো তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে চলে আসবে, বুঝতে পারছো? তারপরে বা তোমাদেরকে কি করতে হবে, তারপরে তোমাদেরকে এই কাজ করতে হবে, ওয়াইটি স্টুডিওতে চলে আসতে হবে। ওকে, ওয়াইটি স্টুডিওতে এসে এবার তুমি কন্টেন্ট সেকশনে চলে আসবে। এবার কন্টেন্ট সেকশনে এসে এবার পপুলার ভিডিওতে তুমি যাবে, ঠিক আছে। তোমার চ্যানেলে মোস্ট মানে ভিউজ পেয়েছে সেরকম কিছু ভিডিওতে তুমি যাবে, যাওয়ার পর তুমি দেখবে যে কোন ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার আসলো। দেখো যে আমার এই ভিডিওতে ভিউজ হয়েছে কত, তোমাদেরকে দেখালাম, ভিউজ হয়েছে 2.6 লাখ। তো ভিডিও পারফরমেন্সে যাচ্ছি, তারপরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এটাই সাবস্ক্রাইবার এসছে কত, 13,400। তাহলে এই ভিডিওতে আমার ভালো সাবস্ক্রাইবার এসছে, মানে এই ভিডিওটা অনেকেই পছন্দ করেছে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। তাহলে কোন কোন ভিডিওতে বেশি পরিমাণ সাবস্ক্রাইব এসছে সেটা তোমাদেরকে দেখতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে, ঠিক আছে। তো সেই ভিডিওগুলো তোমাকে আবার কি করতে, আবারও তোমার চ্যানেলে আপলোড দিতে হবে, তবেই কিন্তু আরো নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে। এই কাজটা তোমাদেরকে করতে হবে। যেমন দেখো এই ভিডিওতে এই যে বেশি ভিউজ হয়েছে, 2.6 লাখ ভিউজ হয়েছে, আমি 13,000 পেয়েছি। এবার দেখো অনেক ভিডিওতে কিন্তু ভিউজ কম হয় তারপরে কিন্তু সাবস্ক্রাইবার বেশি আসে, আবার অনেক ভিডিওতে ভিউজ ভালো আসে তারপর সেই তুলনায় সাবস্ক্রাইবার কম আসে, মানুষ সাবস্ক্রাইব কম করে। যেমন আমি তোমাদেরকে এখন প্রুফ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ভিডিওতে 2.6 লাখ ভিউজ হয়েছে, আমার সাবস্ক্রাইবার এসেছে 13,000। এবার আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো যেটাই এই যে 5.9 লাখ ভিউজ হয়েছে, মানে 6 লাখের কাছাকাছি ভিউজ হয়েছে, 6 লাখ, আর এটাই হয়েছে 2 লাখ, ঠিক আছে। তো দেখো এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি, নিশ্চয়ই বেশি আসা দরকার। তো দেখবো যে ওটার থেকে কি বেশি আসলো। তো দেখো এখানে এই যে আমি সাবস্ক্রাইবারে যাব, দেখো এখানে 9,900 সাবস্ক্রাইবার এসছে, তাহলে ওটাই 2.6 লাখে আমি 13,000 সাবস্ক্রাইবার পেয়েছি, আর এটাই 6 লাখ প্রাইস ভিউজ হয়েছে, সেখানে আমি মাত্র 9,900 পেয়েছি। তাহলে দেখো এই জন্য তোমাদেরকে বলি যে কোন ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার এসছে সেই ভিডিওগুলো তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তার মানে কি এই ভিডিওটা আমাকে তৈরি করা যাবে না? হ্যাঁ, এটাও তৈরি করা যাবে, ওটাও তৈরি করা যাবে, এটাও তৈরি করা যাবে, বুঝতে পেরেছো? তো এরকম দেখতে হবে কোন কোন ভিডিওতে তোমার বেশি পরিমাণে সাবস্ক্রাইবার আসছে সেই ভিডিওগুলো তোমার চ্যানেলে দিতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার বাড়াতে পারবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো এখানে আমি এই কন্টেন্ট সেকশনে আমি চলে আসলাম, ওয়াইটি স্টুডিওর কন্টেন্ট সেকশনে এসে এখানে দেখো কি রয়েছে, এখানে রয়েছে ওয়াল, এখানে রয়েছে ভিডিও, এখানে রয়েছে শর্টস, এখানে লাইভ, এখানে রয়েছে পোস্ট, ঠিক আছে। এবার দেখো এই যে লাইভ অপশন আমি ক্লিক করলাম, লাইভ অপশনে ক্লিক করার পর এবার লাইভ থেকে আমি যেহেতু লাইভে যাই না, তো তাও ভিউজ হয়েছে কত, দেখো 2,700, ঠিক আছে, এটা 28 দিনের ভিউজ। তারপরে ইমপ্রেশন দেখো, লাইভের ইমপ্রেশন দেখো 18,100, ঠিক আছে। তারপরে এখানে দেখো এই যে ক্লিক টু রেট, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে পোস্ট, ঠিক আছে। পোস্টটা কি, পোস্টটা হচ্ছে এই কমিউনিটি পোস্ট, ঠিক আছে, আমরা যে কমিউনিটি পোস্ট করি সেটা। তো দেখো কমিউনিটি পোস্টের ইমপ্রেশন আমার রয়েছে 32,500,
তারপরে রয়েছে লাইক রয়েছে 184টা, তারপরে সাবস্ক্রাইবার আমি কত পেয়েছি দেখো, সাবস্ক্রাইবার পেয়েছি 8টা। দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার 8টা পেয়েছি। তাহলে কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু আমি সাবস্ক্রাইবার পাচ্ছি। আমি কিন্তু ডেইলি কমিউনিটি পোস্ট করি না, এমন এমন কমিউনিটি পোস্ট করতে হবে যে সমস্ত কমিউনিটি পোস্টে তোমার লাইক পড়বে, কমেন্টস পড়বে, ঠিক আছে। তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার চ্যানেলে আমি চলে যাব, যাওয়ার পর দেখো আমি কেমন কমিউনিটি পোস্ট করলে আমার কমিউনিটি পোস্টে লাইক পড়ে, ঠিক আছে। সমস্ত কমিউনিটি পোস্টে কিন্তু লাইক পড়বে না, তাহলে তোমাকে বুঝে কমিউনিটি পোস্ট করতে হবে যে কেমন কমিউনিটি পোস্ট করলে তোমার হচ্ছে ভিউজ বাড়বে, লাইক বাড়বে। দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো এইগুলো যে কমিউনিটি পোস্ট করেছে এগুলো কোনো একটা ভিডিও, দেখো এটা একটা লাইকও হয়নি, তারপরে এটাই শুধুমাত্র 3টে লাইক হয়েছে। কিন্তু এই যে একদিন আগে এই যে আমি ফটো আপলোড করেছি, দেখতে পাচ্ছ একদিন আগে এই যে ফটো আপলোড করেছি হ্যাপি নিউ ইয়ার দিয়ে, এটা কত লাইক হয়েছে দেখো, 207খানা লাইক হয়েছে, 57খানা কমেন্টস হয়েছে। বুঝতে পারছো, তাহলে 207খানা লাইক হয়েছে। এই 207 জনের মধ্যে নিশ্চয়ই কেউ আমাকে সাবস্ক্রাইব করেছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে। এরকম তোমাদেরকে প্রতিদিন সুন্দর সুন্দর কমিউনিটি পোস্ট দিতে হবে। দেখো এই যে সুন্দর সুন্দর ফটো আমি দিয়েছি, কোথায় ঘুরতে গেলাম না গেলাম, তো এইগুলো কিন্তু মানুষ বেশি পছন্দ করে, এইগুলোতে লাইক করে, কমেন্টস করে। দেখো এখানে কমেন্টস বক্সে আসছি, দেখো অনেকেই কিন্তু আমাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে, ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে। তো এখানে তোমাকে বিভিন্ন ধরনের কমেন্টস করবে, ঠিক আছে। তো যদি শুধুমাত্র এমনি যেমন তেমন কমিউনিটি পোস্ট করো তাহলে কিন্তু লাইক করবে না। যেমন এই যে এটাই, এই যে একটা ভিডিও জাস্ট কমিউনিটিতে আমি শেয়ার করেছি, তো এখানে দেখো লাইক হয়েছে মাত্র 3টে। এরকম করলে কিন্তু হবে না। তো এই জন্য কমিউনিটি পোস্টের ইমপ্রেশন বাড়ানোর জন্য এবং কমিউনিটি পোস্টের লাইক এবং কমিউনিটি পোস্টের মাধ্যমে যদি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে চাও, তাহলে এখানে সুন্দর সুন্দর ফটো দিয়ে তোমাকে কোথায় কমিউনিটি পোস্ট করতে হবে, সুন্দর সুন্দর ফটো দিয়ে, ঠিক আছে, পোল দিতে হবে। বুঝতে পেরেছো? তো এবার আমি তোমাদেরকে নেক্সট দিন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কমিউনিটি পোস্ট তোমরা কিভাবে করবে, কারণ এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, কিছুদিন আগেও আমি বানিয়েছি। তো আবার নেক্সট আমি ডিটেলসে তোমাদেরকে পরের দিন বলে দেবো, ঠিক আছে। তো অনেকে কমিউনিটি পোস্ট করতে জানো, বেশিরভাগ মানুষই করতে জানো, আর যারা করতে জানো না চ্যানেল ফলো রাখো, আবার নেক্সট দিন তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে, এভাবে কাজ করবে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। দেখো ভিডিও দিয়ে তুমি কিছু সাবস্ক্রাইবার আনছো, তাহলে তারপর কারো কমেন্টসে গিয়ে, মানে কারো চ্যানেলের কমেন্টসে করে সেখান থেকে তুমি সাবস্ক্রাইবার আনছো, তারপরে কমিউনিটি পোস্টের মাধ্যমে তুমি সাবস্ক্রাইবার আনছো, লাইভ করে তুমি সাবস্ক্রাইবার আনছো, তাহলে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার বাড়ানোর কতগুলো রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই প্রত্যেকটা রাস্তা ক্যাজুয়ালি না নিয়ে তোমরা সিরিয়াসলি নিয়ে কাজ করো, তবেই কিন্তু তোমাদের চ্যানেলে খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।